ঐক্যের বাণীর দিকে আহ্বান জানিয়েছেন। এই বিষয় তিনটি শুধু মুসলিমদের সাথে না, ইহুদি খ্রিস্টানদের সাথে না, মুসলিমরাও যদি কেউ এই তিনটি বিষয়ে ঐক্যমত পোষণ করতে না পারে, তাহলে ঐক্যের কোনো প্রশ্নই আসে না, ঐক্যের কোনো প্রশ্নই আসে না। এই তিনটি পয়েন্টের উপরে আপনাকে একতাবদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ, যদি তারা বিমুখ হয় তাহলে বলো যে তোমরা সাক্ষী থাকো, আমরা হলাম আত্মসমর্পণকারী। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 64 নম্বর আয়াত। তো প্রথম নম্বর কথা হচ্ছে আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শরীক করব না, এবং আমরা একে অপরকে রব হিসেবে গ্রহণ করব না। অনেক কালেমাধারী বর্তমানে আছে, অনেক কালেমাধারী বর্তমানে আছে যারা শিরক করে, শুধু ছোট শিরক না, বড় শিরক করে, এবং নিজেদের আলেম ওলামা দরবেশ ধর্মীয় পণ্ডিতদের রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। সূরা তাওবার 31 নম্বর আয়াত অধ্যয়ন করুন তাফসীর সহ। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম মিন দুনিল্লাহি, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের দরবেশ এবং ধর্মীয় পণ্ডিতদের আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে। আদি বিন হাতিবের বর্ণনায় রয়েছে, তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি খ্রিস্টান ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি বললেন আমরা তো আমাদের ধর্মীয় পণ্ডিত এবং দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করি না, আমরা তো তাদের ইবাদত করি না। ইন্না লাসনা না'বুদুহুম, আদি বিন হাতিব স্পষ্ট ভাবে বলেছিলেন নিশ্চয়ই আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তো তাদের উপাসনা করি না, আমরা তো তাদের পূজা পাঠ করি না। তাহলে এখানে কেন বলা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের দরবেশ এবং ধর্মীয় পণ্ডিতদের আল্লাহকে বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের জবাবে বলেছিলেন যে ইহুদি খ্রিস্টানদের দরবেশ এবং ধর্মীয় পণ্ডিতেরা যাকে হালাল বলে তাকে হালাল বলে গ্রহণ করে না জনগণ, এবং যাকে হারাম বলে তাকে হারাম বলে গ্রহণ করে না নির্দ্বিধায়। তারা বলে হ্যাঁ এটা তো করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিলকা ইবাদাতুহুম, এটাই হলো তাদের ইবাদত, এটাই হলো তাদের উপাসনা। তাফসীরে তাবারী আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আহাদিসুস সাহিহাতে এটাকে প্রিয় ভাই এবং বলে এত দ্বারা স্পষ্ট হয়ে গেল, শুধু উপাসনার অর্থ রব বলে আখ্যায়িত করা বা স্বীকার করার অর্থ শুধু রব বলে ইবাদত করাই তার জন্য নয়, বরং আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে কাউকে হালাল হারামের অধিকার অর্পণ করাটাও হচ্ছে তাকে রব হিসেবে স্বীকৃতি জ্ঞাপন করা। তার কারণ বিধানদাতা হলেন একমাত্র আল্লাহ তাআলা। আলাহুল খালক ওয়াল আমর। আল্লাহ তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াতে বলেছেন জেনে রাখো সৃষ্টি আল্লাহর, বিধানও একমাত্র তার। সৃষ্টি যেহেতু একমাত্র আল্লাহর, এজন্য বিধানও একমাত্র তার। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ, তাদের জন্য কি এই ধরনের শরীক রয়েছে, তাদের জন্য কি এই ধরনের অংশীদার রয়েছে যারা তাদের জন্য এই ধরনের দ্বীন রচনা করেছে, যারা তাদের জন্য এই ধরনের বিধান রচনা করেছে যার নির্দেশ আল্লাহ তাআলা দেননি। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 21 নম্বর আয়াত। বিধানদাতা হলেন একমাত্র আল্লাহ তাআলা। তাহলে ঐক্য কিভাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এতটুকু বলা সহজ। আল্লাহ তাআলা বলছেন তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, বিভিন্ন দলে বিভক্ত হইও না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত। কোরআন এবং হাদিস সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান নেই, কোরআন এবং হাদিস সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান নেই, সেও আজ ঐক্যের কথা বলে।